প্রথমে সোজা হিসাব বলি ২০২৬ সালে যদি তুমি ২০টা বাছুর দিয়ে মোটা তাজাকরণ খামার করো মাসে কত আয় সম্ভব। ধরা যাক তুমি ২০টা দেশি ক্রস বাছুর কিনলে, বয়স ৮ থেকে ১২ মাস, ওজন ১২০ থেকে ১৫০ কেজি। প্রতিটা কিনতে গড়ে ৪৫,০০০ টাকা ধরলে ২০টায় লাগবে প্রায় ৯ লাখ টাকা। শেড, নাদি, পানির লাইন, বিদ্যুৎ, প্রাথমিক ওষুধ, খুঁটি, রশি, খাওয়ার ড্রাম সব মিলিয়ে আর ধরো ২ লাখ টাকা, মানে শুরুতে মোট বিনিয়োগ প্রায় ১১ লাখ টাকা। এখন প্রশ্ন, মাসে আয় কেমন? মোটা তাজাকরণে ৬-৮ মাসে ভালো ফল আসে। ঠিকমতো খাবার দিলে প্রতিদিন ৭০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত ওজন বাড়ে। আমরা গড় ৮০০ গ্রাম ধরলাম, মানে মাসে প্রায় ২৪ কেজি ওজন বাড়বে। ৬ মাসে ১৪৪ কেজি বাড়বে। যদি ১৩০ কেজি নিয়ে শুরু করো, ৬ মাস পর দাঁড়াবে প্রায় ২৭০-২৮০ কেজি। এখন বাজারে জীবন্ত ওজন ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি। এলাকা ভেদে কম বেশি হয়। আমরা ৪৮০ টাকা ধরলাম। তাহলে ২৮০ কেজি গুণ ৪৮০ সমান ১,৩৪,৪০০ টাকা, মানে ৪৫,০০০ টাকায় কেনা গরু ৬ মাস পর প্রায় ১,৩৪,০০০ টাকায় বিক্রি হতে পারে। এক গরুতে মোট গ্রস লাভ গাড়ায় প্রায় ৮৯,০০০ টাকা। কিন্তু এখানেই আসল খরচ, খাবার। প্রতিদিন এক গরুতে খড়, ঘাস, ভুসি, খৈল, মিনারেল মিক্স, লবণ সব মিলিয়ে গড়ে ১৮০ থেকে ২২০ টাকা খরচ হয়। আমরা ২০০ টাকা ধরলাম, মাসে ৬,০০০ টাকা, ৬ মাসে ৩৬,০০০ টাকা। সাথে ওষুধ, টিকা, ডিওয়ার্মিং, বিদ্যুৎ, শ্রম ধরো প্রতি গরুতে ৪,০০০ টাকা, মানে মোট খরচ দাঁড়ালো ৪০,০০০ টাকা। তাহলে ৮৯,০০০ গ্রস লাভ থেকে ৪০,০০০ বাদ দিলে নিট লাভ প্রায় ৪৯,০০০ টাকা প্রতি গরুতে ৬ মাসে। ২০ গরুতে ৪৯,০০০ গুণ ২০ সমান ৯,৮০,০০০ টাকা ৬ মাসে, মানে মাসিক গড় নিট লাভ প্রায় ১,৬৩,০০০ টাকা। এটা বাস্তবসম্মত হিসাব, কোনো বাড়াবাড়ি নয়, আবার কমও নয়। তবে এই লাভ তখনই হবে যখন ৩টে জিনিস ঠিক থাকবে: সঠিক বাছাই, সঠিক খাবার ম্যানেজমেন্ট আর সঠিক বিক্রির সময় নির্বাচন। এখন বলি কোন বাছুর কিনবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হাড়ের গঠন। বুক চওড়া, পা মোটা, পিঠ সোজা, চোখ পরিষ্কার, লোম চকচকে, এই লক্ষণ দেখবে। খুব রোগা বা খুব অসুস্থ দেখলে নেবে না। দাঁত দেখে বয়স বুঝবে। দালালের কথা বিশ্বাস করে কিনবে না, নিজে দেখে কিনবে। একই সাইজ, একই বয়সের ২০টা নিলে খাবার ম্যানেজমেন্ট সহজ হবে। শেড কেমন হবে? উঁচু জায়গায়, পানি না জমে এমন জায়গায়, মেঝে সামান্য ঢালু থাকবে যাতে মলমূত্র বেরিয়ে যায়। ২০টা গরুর জন্য অন্তত ১২০০ থেকে ১৫০০ স্কোয়ার ফিট জায়গা দরকার। বাতাস চলাচল থাকতে হবে, কিন্তু সরাসরি ঠান্ডা হাওয়া যেন না লাগে। ২০২৬ সালে খরচ কমাতে চাইলে টিন শেড প্লাস ইটের পিলার প্লাস সিমেন্টের মেঝে করলে ভালো টেকসই হবে। খাবারের কৌশল, এই জায়গায় লাভ লুকিয়ে। শুধু খড় দিলে হবে না। ৬০% রাফেজ যেমন খড়, ঘাস, আর ৪০% কনসেন্ট্রেট যেমন ভুসি, খৈল, ভুট্টালুরা। নিজে যদি ১ বিঘা জমিতে নেপিয়ার ঘাস লাগাও, তাহলে খাবার খরচ ২০ থেকে ২৫% কমবে। প্রতিদিন পরিষ্কার পানি ২৪ ঘন্টা অ্যাভেলেবেল রাখতে হবে। পানির অভাবে ওজন বাড়া কমে যায়। টিকা ও স্বাস্থ্য, FMD, HS, ব্ল্যাক কোয়ার্টার এই ৩টে ভ্যাকসিন সময় মতো দিতে হবে। ৩ মাস অন্তর কৃমিনাশক। অসুস্থ গরু আলাদা রাখবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক রাখলে ওষুধ খরচ কমে যায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিক্রির সময়। সাধারণ বাজারে বিক্রি করলে লাভ একরকম, কিন্তু কুরবানির আগে ১-২ মাসে বিক্রি করলে দাম ২০ থেকে ৩০% বেশি পাওয়া যায়। তাই প্ল্যানিং এমন করবে যাতে ৬-৭ মাস পর তোমার গরুগুলো কুরবানির সময় রেডি হয়। তখন প্রতি কেজি ৫০ থেকে ৭০ টাকা বেশি পাওয়া যায়। এতে ২০ গরুতে বাড়তি কয়েক লাখ লাভ হতে পারে। এখন ধরো প্রথম ৬ মাসে তুমি ৯,৮০,০০০ টাকা নিট লাভ করলে। এর মধ্যে থেকে ৫-৬টা নতুন বাছুর কিনে আবার চক্র চালু রাখলে তোমার খামার থামবে না। ২০২৬ সালের আইডিয়া হলো রোটেশন সিস্টেম। সব গরু একসাথে কিনবে না। ১০টা প্রথমে, ৩ মাস পর 10টা। তাহলে প্রতি ৩ মাসে বিক্রি আসবে, মাসিক ক্যাশ ফ্লো চলবে। তখন মাসে ১.৫ থেকে ২ লাখ স্থির আয় রাখা সম্ভব। আরেকটা বড় আইডিয়া হলো নিজস্ব ব্র্যান্ডিং। ফেসবুক পেজ, ইউটিউব, হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়মিত গরুর আপডেট দিলে সরাসরি ক্রেতা পাওয়া যায়। দালাল বাদ দিলে প্রতি গরুতে ৮ থেকে ১০,০০০ বেশি লাভ থাকে। ২০ গরুতে মানে ২ লাখ বাড়তি লাভ। খরচ কমানোর কৌশল, নিজের শ্রম ব্যবহার, নিজস্ব ঘাস চাষ, পাইকারি খাবার কেনা, নিয়মিত স্বাস্থ্য চেক। সবচেয়ে বড় ভুল হলো অতিরিক্ত কনসেন্ট্রেট খাওয়ানো। এতে খরচ বাড়ে, কিন্তু লাভ অনুপাতে বাড়ে না। এখন তুমি ভাবতে পারো ঝুঁকি কি? বাজার দাম কমে গেলে? সমাধান হলো ওজন ঠিক হলে বেশি দেরি না করা। রোগ হলে? সমাধান হলো বায়োসিকিউরিটি। খাবারের দাম বাড়লে? সমাধান হলো নিজস্ব ঘাস ও বিকল্প খাবার। সবশেষে একটা বাস্তব কথা, ২০ গরুর খামার মানে শুধু টাকা নয়, শৃঙ্খলা। প্রতিদিন সময় দিতে হবে, সকাল সন্ধ্যা নজরদারি। হিসাব লিখে রাখতে হবে কোন গরু কত খাচ্ছে, কত ওজন বাড়ছে। যাদের ওজন বাড়া কম তাদের খাবার আলাদা ম্যানেজমেন্ট। ধরো তুমি প্রথম ৬ মাসে ২০টা বাছুর ঘুরিয়ে প্রায় ৯-১০ লাখ টাকা নিট লাভ করলে। এখন প্রশ্ন হলো, এই লাভ খরচ করে ফেলবে নাকি এটাকে পুঁজি বনিয়ে খামারকে বড় করবে? ২০২৬ সালের আসল খেলা এখানেই, স্কেল আপ আর ক্যাশ ফ্লো কন্ট্রোল। প্রথম সিদ্ধান্ত, একসাথে ৫০ গরুতে যাবে না, ধাপে ধাপে বাড়াবে। ধরো তোমার হাতে এখন ৮ লাখ টাকা ঘুরছে। এর মধ্যে ৫ লাখ দিয়ে আরও 10টা বাছুর কিনলে মোট দাঁড়ালো ৩০টা। কিন্তু এখানে আগের ভুল করবে না, সব একসাথে কিনবে না। ৫টা এখন, ৫টা ২ মাস পরে। এতে কি হবে, প্রতি ২-৩ মাস অন্তর বিক্রি আসবে, মানে বছর জুড়ে ইনকাম চলতে থাকবে। ৩০টা গরু হলে খরচ কিভাবে কন্ট্রোল করবে? প্রথম কাজ, নিজস্ব খাবার উৎপাদন। ২-৩ বিঘা জমিতে নেপিয়ার, ভুট্টা, বারসিম ঘাস লাগালে ৩০-৪০% খাবার খরচ কমবে।
আগে যেখানে এক গরুতে 200 টাকা দৈনিক খরচ ছিল, এখন সেটা 140-150 টাকায় নামানো সম্ভব। 30 গরুতে মাসে সাশ্রয় প্রায় 45-50 হাজার টাকা, মানে বছরে 5-6 লাখ টাকা শুধু খাবার ম্যানেজমেন্ট থেকেই বাড়তি লাভ। দ্বিতীয় কৌশল, নিজস্ব ফিড মিক্স তৈরি। বাজারের রেডিমেড ফিড না নিয়ে ভুসি, ভুট্টা গুঁড়া, সরিষার খৈল, মিনারেল মিক্স আলাদা কিনে নিজের অনুপাতে বানালে কেজিতে 3 থেকে 5 টাকা কম পড়ে। 30 গরুতে মাসে কয়েক হাজার কেজি ফিড লাগে, এইখানেই বড় সেভিংস। এখন আসি 50 গরুতে ওঠার পরিকল্পনায়। যখন 30 গরুর সিস্টেম স্থির হয়ে যাবে, মানে রোগ কম, ওজন বাড়া ঠিক, বিক্রি নিয়মিত, তখন ধীরে ধীরে 50-এ যাবে। 50 গরু মানে ছোটোখাটো ব্যবসা না, এটা পূর্ণাঙ্গ এন্টারপ্রাইজ। এখানে একজন ফুল টাইম কর্মচারী দরকার। মাসে 10-12 হাজার বেতন ধরো, কিন্তু একজন লোক থাকলে তুমি বাইরের কাজ, মার্কেটিং, ক্রেতা সংগ্রহ এসব করতে পারবে। এতে প্রতি গরুতে 5-10 হাজার বাড়তি লাভ সম্ভব। এখন বড় হিসাবটা শোনো। যদি 50 গরুতে গড়ে 45 হাজার টাকা করে 6 মাসে নিট লাভ হয়, তাহলে 50 × 45 হাজার = 22,50,000 টাকা, মানে 6 মাসে, মানে বছরে প্রায় 45 লাখ টাকা নিট লাভের সম্ভাবনা। এখানেই অনেকেই থেমে যায়। কিন্তু 2026 সালের আইডিয়া হলো টার্নওভার বাড়ানো। টার্নওভার বাড়াতে কি করবে? শুধু মোটা তাজাকরণ না, পাশাপাশি বাছুর কেনা বেচার ছোট ট্রেডিং শুরু করবে। বাজার থেকে কম দামে ভালো বাছুর কিনে 1-2 মাস ফিড দিয়ে সামান্য ওজন বাড়িয়ে বিক্রি করলে প্রতি গরুতে 8 থেকে 15 হাজার লাভ সম্ভব। মাসে 5টা করলেও বাড়তি 50 থেকে 75 হাজার টাকা আসবে। আরেকটা বড় সুযোগ, সরাসরি কাস্টমার বুকিং সিস্টেম। কুরবানির 4-5 মাস আগে লাইভ ভিডিও, ওজন আপডেট দিয়ে অগ্রিম বুকিং নিলে 10-20% অগ্রিম টাকা পাওয়া যায়। এতে ঘোরানো পুঁজির চাপ কমে যায়, ব্যাংক লোনের দরকার হয় না। অনেকেই সুদে টাকা নিয়ে ভুল করে, তুমি সেটা করবে না, নিজের লাভ থেকেই ধীরে বাড়াবে। এখন ঝুঁটি ব্যবস্থাপনা। 50 গরু মানে রোগ হলে বড় ক্ষতি, তাই বায়োসিকিউরিটি বাধ্যতামূলক। বাইরের লোক শেডে ঢুকতে দেবে না, নতুন গরু কিনলে 10-15 দিন আলাদা রাখবে, নিয়মিত জীবাণুনাশক স্প্রে করবে। এই নিয়ম মানলে বড় লস এড়ানো যায়। সবচেয়ে বড় প্রশ্ন, কোটি টাকার টার্নওভার কিভাবে? ধরো বছরে 2টো বড় সাইকেল করলে 50 গরু থেকে মোট বিক্রি দাঁড়াতে পারে 1.2 থেকে 1.5 কোটি টাকা। প্রতি গরু গড়ে 1.2 থেকে 1.4 লাখ বিক্রি ধরলে এখান থেকে খরচ বাদ দিয়ে 40-50 লাখ নিট থাকতেই পারে, যদি সিস্টেম ঠিক থাকে। কিন্তু মনে রাখবে, লাভ বাড়াতে হলে 3টে জিনিস একসাথে বাড়াতে হবে না। গরুর সংখ্যা বাড়ালে ম্যানেজমেন্ট শক্ত করতে হবে, হিসাব লিখতে হবে প্রতিদিন, কোন গরু কতদিনে কত ওজন বাড়লো ডেটা রাখতে হবে। 2026 সালে স্মার্ট খামারি হবে সেই যে ডেটা দেখে সিদ্ধান্ত নেয়। আরেকটা আধুনিক আইডিয়া হলো, গোবর নষ্ট করবে না। 50 গরু থেকে প্রতিদিন প্রচুর গোবর আসে, সেটা দিয়ে ভার্মি কম্পোস্ট বা বায়োগ্যাস করলে মাসে 20-30 হাজার টাকার অতিরিক্ত ভ্যালু তৈরি করা যায়, মানে একই খামার থেকে একাধিক ইনকাম সোর্স। শেষ কথা, 20 থেকে 50 গরুতে ওঠা মানে শুধু সংখ্যা বাড়ানো না, মানসিকতা বদলানো। তুমি যদি নিয়মিত, হিসাবী, শৃঙ্খলাবদ্ধ হও, তাহলে 2026 সালে 50 গরুর খামার থেকে বছরে 40-50 লাখ নিট আয় করা অসম্ভব না। কিন্তু শর্টকাট নেই, সিস্টেম, ধৈর্য, সঠিক সময়ে বিক্রি, এই 3টেই সাফল্যের চাবিকাঠি। আজকের ভিডিও যদি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। কৃষিকে লাভজনক ব্যবসা বানানোর সব বাস্তব আইডিয়া পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডিজিটাল কৃষক বাংলা। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, খামারে মন দিন, লাভে থাকুন। আসসালামু আলাইকুম।